এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, তবে সুপ্রিম কোর্ট বলছে 28শে ফেব্রুয়ারিতেই এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে, চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে তার মাঝখানে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না ঘটে সেই দিকে কড়া নজর রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে সুপ্রিম কোর্ট একাধিক এসআইআর নিয়ে মন্তব্য করেছেন, তারা একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যে বারংবার যেটা বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে হবে। মনোজ আগরওয়াল তিনি কি বলেছেন, একবার সেই দিকে একটু নজর রাখবো। সংখ্যাটা কত হবে সেটা কি ঠিক হলো? না, পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল, একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে অনেক জায়গায় নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। এটা আমি এক্সাক্ট চেক করলাম না, আমি চেক করে বলে দেবো, কিন্তু ওখানে ছিলাম আমি খোঁজ দিচ্ছি, হাইকোর্টের মিটিং সময় খোঁজ দিলাম, অনেক জায়গায় চালু হয়ে গেছে। কত সংখ্যা আমি একটু পরে জানবো, বলে দেবো। না না, কোনো এটা 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 আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে। এসওপিটাও আছে? ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। তাহলে স্যার বলতে পারি কাল থেকে পুরোদমে শুরু হয়ে যাবে, বলতে পারি কাল থেকে পুরোদমে বিচারকরা কাজ শুরু করতে পারবেন। এটা আমি একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরাম হয়ে যাবে। ওকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি বলা হয়েছে চূড়ান্ত তালিকার পরেও কমিশন তালিকা প্রকাশ করতে পারবে। তবে এর মাঝখানেই যে বড় আপডেট সামনে আসছে, এসআইআর প্রক্রিয়া যেদিন শেষ হচ্ছে তার পরের দিনই সূত্র মারফত আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় বাহিনী নাকি পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। কি কারণ? আইন শৃঙ্খলাকে নিয়ে কেন এত চিন্তা ভাবনা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে? রাজ্য কেন এটা নিয়ে এত তৎপর? সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার এক কলিগ অনির্বাণ। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। সুপ্রিম কোর্টের চূড়ান্ত যে তালিকা ঘোষণার ক্ষেত্রে বলা হয়েছে 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে, তবে পার্ট বাই পার্ট তারপরেও কিন্তু কাজ চলবে, প্রক্রিয়া চলবে, সেই বিষয়ে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে দ্রুত কিন্তু এই কাজ সম্পন্ন করতে হবে, না হলে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে না। সেখানে দাঁড়িয়ে 1 তারিখে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যে চলে আসতে পারে, যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু গত ইলেকশনগুলোর দিকে যদি নজর রাখি দেখবো যে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী এসছে, রাজ্যের দায়িত্ব নিয়েছে, কিন্তু সেখানে এবছরে এবারে এত তৎপরতা কেন? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বলে রাখি যে গতকাল অর্থাৎ একেবারে আমরা দেখেছি সোমবার বিকেলবেলা দুটি মিটিং ছিল। দুটি মিটিং কি ছিল? পশ্চিমবঙ্গ একেবারে যে সিইও রয়েছেন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি দুটো মিটিং করেন। একটা মিটিং যেখানে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভ অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি যারা থাকবেন তাদের সঙ্গে একেবারে খাপ খাইয়ে নথি যাচাই থেকে শুরু করে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে আলোচনা করে কাজ করতে হবে পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকদের। এবং তারপর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মিটিংও যেমন হয় তেমন আমরা দেখি যে আইন শৃঙ্খলা নিয়ে বড় মিটিং হয়। অর্থাৎ সেখানে কি রয়েছে? সেখানে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ তাদের যারা উচ্চ পদস্থ এই মুহূর্তে আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ ডিজি থেকে শুরু করে একেবারে ডিজি থেকে শুরু করে একেবারে বলা যায় যে ক্রাইম, এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন এসটিএফ, বিভিন্ন যে ব্রাঞ্চ রয়েছে পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের শাখা রয়েছে, সেই শাখাদের সঙ্গে বৈঠক করা হয়। এবং সেই বৈঠকের চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গের একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার সঙ্গে কিন্তু এই বৈঠক হয়। এবং তার পাশাপাশি এই বৈঠকে ছিলেন আইজি সিআরপিএফ, অর্থাৎ সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তারাও কিন্তু ছিল। অর্থাৎ সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্টের যে কথাটা এই মুহূর্তে বলছো সুচেতা, এই মুহূর্তে কিন্তু স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু একেবারে অতি তৎপরতার সঙ্গে কাজ করতে চাইছে এই মুহূর্তে সিইও দফতর। কারণ
এই সিইও দফতর তারা কিন্তু আগেও এই মুহূর্তে প্রশ্ন তুলেছে এবং এসআইআর যে প্রক্রিয়া চলেছে, তোমার মনে থাকবে, আমাদের দর্শকদের মনে থাকবে যে এসআইআর এর যে প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চলেছে, সেই সুপ্রিম কোর্টের প্রক্রিয়া অনুযায়ী কিন্তু স্পষ্টত আমরা দেখেছি যে এই মুহূর্তে ইলেকশন কমিশনের তরফ থেকে সওয়াল করা যখন হয় তখন এর আগেই কিন্তু বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে নিরাপত্তার অভাবে ভুগছে। সেখানে দাঁড়িয়ে এক্সাম্পল টানা কি হয় যে এসআইআর এর যখন কাজ চলছিল বিভিন্ন বিডিও এসডিও দফতরে হামলা এবং সেখানে নথিপত্র এদিক ওদিক হয়ে যাওয়া এবং বিভিন্ন নেতাদের হুমকি, অর্থাৎ সে কারণেই কিন্তু তখন থেকেই একটা ইলেকশন কমিশন চাইছিল যে সেফটি সিকিউরিটি ইস্যুটাকে নিজেদের হাতের উপরে রাখতে, হাতের তালুর মধ্যে রাখতে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত পশ্চিমবঙ্গ পুলিশ তারা বা কলকাতা পুলিশ তারা কিভাবে সিইওকে সাহায্য করবে, সিইওর তরফ থেকে কমিশনের তরফ থেকে কি সাহায্য লাগবে, কি ধরনের ডিপ্লয়মেন্ট লাগবে এবং সিআরপিএফ এর তরফ থেকে কি সাহায্য বা ডিপ্লয়মেন্ট লাগবে, এই গোটা বিষয়টা গতকালের মিটিংয়ে কিন্তু আলোচনা হয়। এবং সূত্র মারফত যা খবর আসছে যে 28 তারিখ অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশের দিন এবং সেই 28শে ফেব্রুয়ারি অর্থাৎ মাসের শেষ দিন, ফেব্রুয়ারি মাস 28 দিনে মাস, অর্থাৎ সেই শেষ দিনে যখন এই গোটা এসআইআর এর একেবারে ফাইনাল রোল চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে, তারপরে কিন্তু কোথাও গিয়ে কমিশন বা সিইও পশ্চিমবঙ্গ তারা কিন্তু একটা কোথাও গিয়ে দ্বিধায় রয়েছে। তারা ভাবছে যে হয়তো এই তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম উঠবে না বা অনেকের নাম বাদ যাবে, সেটা নথিভুক্ত হয়নি বলে বা সেটা এসডি লিস্ট হোক বা বিভিন্ন একেবারে নথিকরণ না থাকায় সেই নাম বাদ যাওয়ার ক্ষেত্রে হোক, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা কোথাও গিয়ে বলা যায় যে সন্দেহের জায়গায় রয়েছে যে তাহলে কি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে 28 তারিখে এই রেজাল্ট বেরোনোর পরে। এবং শুধু তাই নয় সুচেতা, আমি বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এর আগেও বলেছিলাম স্পষ্টত যে বিহারে আমরা দেখেছি ফাইনাল রোল প্রকাশ হবার 2-3 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছিল, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল এবং সেই নির্বাচনের নির্ঘণ্ট কি তাহলে এই 28 তারিখে ফাইনাল রোল বেরোনোর পরে অর্থাৎ প্রথম সপ্তাহে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একেবারে নির্বাচন ঘোষণা হয়ে যাবে? কারণ ইতিমধ্যেই কারণ প্রশ্ন তোমার আমি নিচ্ছি, কারণ একটাই কারণ, সেটা হলো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ভোটের 8 দিন পর্যন্ত অর্থাৎ যেদিন পোল তার 8 দিন পর্যন্ত এসআইআর এর কাজ, এসআইআর এর প্রক্রিয়া চলতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাবে ফাইনাল লিস্ট বেরোনোর পর, এমনটা বলে দেওয়া যায়। কিন্তু মাঝে অবশ্যই